এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয়সী লাইফস্টাইল থেকে আমি প্রিয়সী আপনাদেরকে ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি একটু ভিন্ন স্টাইলে গরুর মাংস রান্না করব। তো শুরুতেই আমি কিছু মশলা বেটে নিচ্ছিলাম। তো এইখানেই নিয়েছি আমি কিছু গোলমরিচ, সাদা গোলমরিচ, সাথে কালো গোলমরিচ, আর দারচিনি, এলাচি, আর ছিল জয়ফল জ্যোতি, পোস্তাদানা। এগুলোকে আমি সবগুলো একসাথে বেটে নিয়েছি। চাইলে এই মশলাগুলো ব্লেন্ডারও করা যেত, কিন্তু কারেন্ট ছিল না বলে আমি পাটাই বেটে নিলাম। তো এই যে দেখছেন, আমি ভালো করে 2 থেকে 3টা বাটা দিয়ে নিয়েছি। তো আমি মাংস রান্না করতে গেলেই সবসময় বাটা মশলা ব্যবহার করি। আমার মনে হয় এই বাটা মশলাটা ব্যবহার করলে খাবারের টেস্টটা একটু বেশি ভালো হয়। তো এই যে আমার মশলা বাটা শেষ, এখন আমি পেঁয়াজ বেটে নেব। আর দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো পেঁয়াজটাকে আমি বেশি মিহিন করব না, একটু আধা বাটা করে নিলেও হবে। তো এই যে আমার পেঁয়াজ বাটা শেষ, এখন এগুলোকে আমি একটা বাটিতে উঠালাম। তো এই যে পেঁয়াজ বাটা শেষ করে এখন আরও একটি কাজ করতে হবে। আমি আগে থেকে মাংস কেটে ধুয়ে রেখেছিলাম, এখন এই মাংসগুলোকে আমি একটু ছেঁচে নেব। আমি এই রেসিপিটা আমার মায়ের কাছে শিখেছি। এইভাবে একটা একটা করে আমি সবগুলো মাংসকে ছেঁচে নিলাম। এইবার হচ্ছে আমার মশলাগুলোকে মিক্স করার পালা। এই যে আমি মশলাগুলোকে একটা বাটিতে আগে থেকে রেডি করে রেখেছিলাম। এখানে কিছু আস্ত গোটা মশলা, লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, কাঁচামরিচ, পেঁয়াজ কাটা, তেল, আদা রসুন বাটা। আমি এখানে একটু পেঁয়াজটা বেশি পরিমাণে ব্যবহার করেছি, কারণ এই মাংসটা ভুনা ভুনা রান্না করব। আমি ঘরে লেবু আর দুধ দিয়ে টক দই বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন একটু আগে যে আমি পেঁয়াজ বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর সাথে মশলা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এই মাংসে আমি সব ধরনের মশলাই দিয়েছি, শুধু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দেইনি, কারণ মাংসটাকে আমি সাদা ভুনা করব। এরপরে আমি মশলাগুলোকে ভালোভাবে মেখে ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য। আর আধা ঘন্টা পরে আমি মাংসগুলো চুলায় বসিয়ে দিলাম আর গরম পানি করে নিলাম চুলায়। আর এরপরে আমি মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে ঢেকে দিলাম। এরপরে আমি মাংসগুলোকে বারবার নাড়া দিয়ে দিচ্ছিলাম যেন নিচে লেগে না যায়। এরপর আবারও ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। এইভাবে মাংসটাকে কষিয়ে আমি গরম পানি করে রেখেছিলাম আগে থেকে, সেই গরম পানি দিয়ে দিলাম। তো এই যে আমার মাংস হয়ে গেছে, আমি পানিটাকে একটু শুকিয়ে নিলাম। যেহেতু আমি মাংসটাকে ভুনা ভুনা করব, তাই ঝোল একেবারে কম রেখেছিলাম। আমি মাংসতে হলুদ দেইনি, কিন্তু গরুর মাংসের মশলা ব্যবহার করার কারণে মাংসের কালার আসছে। তো এই যে আমার মাংস রান্না করা রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।